আজ আমি চলে এসেছি বারুইপুর ৪ নম্বরে, মানে প্রগতি সঙ্গে। আর এখানে প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছে, মোটামুটি ভালোই ভিড় হয়েছে রাত্রির বেলা। আর এখন বাজে রাত্রির ২টো, আর মোটামুটি ভালোই ভিড় হয়েছে। আর আজকের প্যান্ডেলটা দেখছি অনেক দিন ধরে আসবো আসবো করে, আর আজকের এসছি, এতটাই সুন্দর করেছে প্যান্ডেলটা। দেখো, মানে এদের থিম হচ্ছে কলকাতার যত ধরনের মানে জিনিস আছে, নাম করা জিনিস, বাড়ি থেকে শুরু করে আর ব্রিজ পর্যন্ত, মন্দির, সব কিছু যত রকম জিনিস আছে সব এখানেই দেখতে পাবে। এই বারুইপুরের ৪ নম্বর প্রগতি সঙ্গে এই প্যান্ডেলের থিম এবছর এরকম। আমরা যখন কলকাতার দিকে যাই, এই পার্ক স্ট্রিট বলো বা ময়দান বলো, ওই দিকটায় গেলে এইরকম জিনিস দেখা যায় না, পুরানো বাড়িগুলো সেম এখানে দেখো ওই ধরনেরই করেছে, সেম কালার, সব কিছুই একই। এখানে দেখেই বুঝতে পারবে। দেখো কতটা সুন্দর, দেখো বাড়িগুলো সেম, একদম সেমই বানিয়েছে। আর হেভি ভিড় হচ্ছে এখানে, প্রচণ্ড ভিড়। বাইরেটা যতটা সুন্দর লাগছে, ভেতরটা আরও বেশি সুন্দর। চলো দেখাই তোমাদের। এই হচ্ছে আমরা এখন ভেতরে ঢুকছি। আর ভিতরে দেখো, যেমন পার্ক সার্কাসের দিকে ৩টে ৪টে করে একসাথে ব্রিজ থাকে, ওভার ব্রিজ, এখানে দেখো ভিতরটাও সেম ওরকম করেছে। আর এখানে চারিদিকে যেই বাড়িগুলো থাকে, সেই বাড়িগুলোও এখানে দিয়েছে যাতে আরও সুন্দর লাগে। কতটা সুন্দরভাবে বানিয়েছে দেখো, অর্ধেক ভেঙে গেছে তেমনই বানিয়েছে, সেই অর্ধেক ইট দেখা যাচ্ছে তেমনই বানিয়েছে এখানে। সেম পুরো সব কিছুই একদম সেম পজিশানেই বানিয়েছে এইগুলো। আর দেখো এই ওভারব্রিজ মানে যেমন আমার পার্ক সার্কাস ওই দিকটাই 7 পয়েন্টের দিকে যায়, তেমনই বানিয়েছে। এবারে আমরা ঢুকছি কুমোরটুলিতে, মানে এর ভিতরটা একদম কুমোরটুলির পজিশানে সাজিয়েছে। দেখো পুরোটাই যেমন কুমোরটুলিতে থাকে সেম ওরকমই বানিয়েছে পুরো ভেতরটা। এই ওপরে হচ্ছে দেখো সব ঠাকুর তৈরি করছে এখানে। অনেকে খড় দিয়ে ঠাকুর বানাচ্ছে, আবার চোখ আঁকছে, সব কিছু এখানে আছে। তোমাদের আরও একটু ভালো করে দেখায় তাহলে বুঝতে পারবে। এবার দেখো, এই হচ্ছে চোখ রং করছে ঠাকুরটা, যেমন দুর্গাপুজোর সময় মহলার সময় আমরা যাই কুমোরটুলিতে, সেম ওরকমই। আর এইটা হচ্ছে প্রকৃতি সঙ্গের ঠাকুর। আর চারিদিকটা তোমাদের একটু দেখালে আরও ভালো বুঝতে পারবে। এই হচ্ছে দেখো কুমোরটুলিতে যেমন হয় তেমনই এখানে পুরো একদমই সাজানো ওরকমভাবেই। রং হচ্ছে ঠাকুরের, কালী ঠাকুরের রং হচ্ছে যেমন হয় আর কি, পুরো সেম একদম ওরকমই বানিয়েছে। বাঁশ দিয়ে পুরো একদম কাঠামোটা ওরকমই বানিয়েছে, যেমন কুমোরটুলিতে থাকে আমরা যাই যে সময় তেমনই দেখি। আর এখানে কুমোরটুলিতে যাদের নাম আছে ঠাকুর করার বা পটোদের নাম আছে, তেমনই এখানেও কিন্তু ওরকম নাম দিয়েছে যারা ঠাকুর তৈরি করে। দেখতে পাবে এখানে দেখো এই লেখা আছে, সব ওরকমই সব কিছু সেম আছে এখানে। পুরো যাদের নাম আছে ঠাকুর করার, তেমনই সবাই এখানে নাম দিয়েছে, আর তার সাথে ঠাকুর করছে তেমনই সেই সবগুলোও দিয়েছে। আরও তো ভালো লাগছে আমার ওই উপরের দিকে যে ছবিটা আঁকছে বা রং করছে ঠাকুরটা তেমনই। আর এটা হচ্ছে ঠাকুরের রূপটা দেখো। মানে আমি লাস্ট দিনে এসেছি, নবমীর দিনে এসে রাত্রিবেলা আমি এটা ভিডিওটা করছি, কতটা সুন্দর। আর মোটামুটি ভালোই কিন্তু ভিড় হয়েছে, কিছু মানে ওরকম নয় যে খালি, একদমই ভালো ভিড় হয়েছে। এখানে এলইডি লাইট লাগানো আছে, তো তার কারণেই লাইটটা কাঁপছে ক্যামেরাতে। আর এবার তোমাদের একটু ভালো করে দেখাই। দেখো পুরো কুমোরটুলিতে যেমন থাকে পরিবেশটা, কুমোরটুলির পরিবেশটা তেমনই সেম। ওই কুমোরটুলির যে ঘাটটা এইটা করে সামনেটা করেছে, তারপরে হচ্ছে উপরে যেমন ছবি আঁকে ওই যে ব্যাপারটা থাকে ওইটাই করেছে। আর এটা হচ্ছে দেখো, যেমন আমরা সেই যাই যখন কুমোরটুলিতে এর সময় মহলার সময়, তেমন থাকে না, যেমন গলিতে গলিতে থাকে, কুমোরটুলির পুরো পরিবেশটা সেম ওরকম বানিয়েছে। তো এবার চলো আমরা বাইরে চলে এসেছি। আর বাইরে যেতে যেতে তোমাদের দেখাই, যেমন আগেকার বাড়িগুলো যেমন ছিল, জানালা থেকে শুরু করে আর দরজা পর্যন্ত, ব্যালকনি, সেম ওরকমই বানিয়েছে পুরো একদম বাইরেটা। আর যত বড় বড় নাম করা জিনিস আছে এখানে, মানে কলকাতাতে, সেম এখানেই বানিয়ে দিয়েছে পুরোটাই। দেখো ওপরে আছে তোমার, এখানে তো ঠাকুর দিয়েছে একটা, উপরে দেখো ভিক্টোরিয়ার পাশে দেখো লেক টাউন, তারপরে কালীঘাট, সব কিছু এখানে দিয়েছে। আর এপারে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরটা,
পুরো কলকাতায় এখানে চলে এসছে। এই হচ্ছে কালীঘাট, তারপরে হচ্ছে হুগলি সেতু যেটা প্রিন্স অফ ঘাটের কাছে আছে, সেম ওরকমই বানিয়ে দিয়েছে। আর এপারের দিকে দেখো ছোটো ছোটো যে বাড়িগুলো, তার পেছনে ফ্ল্যাটগুলো আছে, সেম ওরকম যেরকম ওল্ড কলকাতা যেমন ছিল আগে তেমনই এইটা বানিয়েছে। তার সাথে সাথে নিউ কলকাতাও বানিয়েছে, যেটা ফ্ল্যাট আছে, ওদিকে হাওড়া ব্রিজ আছে। পুরো এখানে কলকাতার যত বড় বড় নাম করা জিনিস সব এখানে আছে। খুব সুন্দর করেছে বাইরেরটা।